প্রতিদিন আমাদের চারপাশে কেউ না কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কখনো কাছের মানুষ, কখনো দূরের কেউ। কিন্তু একবার কি ভেবে দেখেছেন, একদিন আমাকেও যেতে হবে। একদিন মালাকুল মউত এসে আমারও আপনার প্রাণ কেড়ে নিয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই মুহূর্তের জন্য প্রস্তুত? আজকের আলোচনায় আমরা জানব মালাকুল মউত কে, মৃত্যুর সময় আত্মার অবস্থা কেমন হয়, একজন মুমিন ও কাফিরের মৃত্যু কিভাবে ভিন্ন হয়, আর মৃত্যুর পর আমাদের রূহ কোথায় যায়। মৃত্যু এক অনিবার্য সত্য। জীবনের প্রতিটি ক্ষণ আমাদের মৃত্যু পথের দিকে নিয়ে যাচ্ছে। কোরআন ও হাদিস আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে এই দুনিয়া অস্থায়ী আর পরকাল আমাদের চিরস্থায়ী। বাসস্থান নির্ধারণ হবে মৃত্যুর পরপরই। মৃত্যু কেবল একটি জৈবিক সমাপ্তি নয়, বরং তা এক পরম রূহানি যাত্রার সূচনা, যেখানে মুখোমুখি হতে হবে মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতার। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয়, আমরা যতই ক্ষমতাবান হই না কেন, মৃত্যু আমাদের সবার জন্য। দুনিয়ার জীবন শুধু এক পরীক্ষা। মালাকুল মউত কে? মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা আল্লাহর নিযুক্ত এক বিশেষ ফেরেশতা, যার দায়িত্ব মানুষের আত্মা কেড়ে নেওয়া। আল্লাহ তাআলা বলেন, বলো, মৃত্যুর ফেরেশতা যাকে তোমাদের উপর নিয়োজিত করা হয়েছে, সে তোমাদের আত্মা গ্রহণ করবে, অতঃপর তোমরা তোমার প্রভুর নিকট চলে যাবে। এই আয়াত থেকে জানা যায়, মালাকুল মউত শুধু একটি প্রতীকী নাম নয়, বরং এটি জীবন্ত বাস্তবতা। তিনি আল্লাহর আদেশে আত্মা গ্রহণ করেন। মৃত্যুর সময়ের অবস্থা। মুমিনের মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন বান্দা দুনিয়া ত্যাগ করতে থাকে, ফেরেশতারা আসমান থেকে শুভ্র মুখ নিয়ে অবতরণ করে। তারা জান্নাতের কাপড় ও সুগন্ধ নিয়ে আসে। এরপর মালাকুল মউত এসে বলেন, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে আসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। আত্মা বের হয় পানির ফোঁটার মতো। কাফির ও পাপীর মৃত্যুর অবস্থা। আর কাফিরদের ব্যাপারে বলা হয়, হে নাপাক আত্মা, বেরিয়ে আয় আল্লাহর ক্রোধ ও গজবের দিকে। আত্মা দেহ থেকে এমনভাবে টানা হয়, যেমনটা কাটা লোহার ফাঁকে আটকে গেলে টানা হয়। মৃত্যুর পরপরই আত্মার গন্তব্য। মৃত্যুর সঙ্গে সঙ্গে শুরু হয় বরজখের জীবন, যে কিয়ামত পর্যন্ত চলবে। কবরেই শুরু হয় জান্নাত বা জাহান্নামের একটি ঝলক। আল্লাহ তাআলা বলেন, তোমরা বলো, মৃত্যু যে ব্যক্তি থেকে তোমরা পালাতে চাচ্ছ, নিশ্চয়ই সে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। মালাকুল মউতের নাম শুনলেই মানুষের মনে এক ভীতি ছায়া ফেলে, কারণ তিনি আমাদের নিয়ে যাবেন এমন এক জগতে যেখানে থেকে আর ফেরা নেই। হাদিসে এসেছে, মালাকুল মউত প্রতিদিন 3 বার সকল ঘরে উকি দেন এবং বলেন, আজকাল মৃত্যু নির্ধারিত। মৃত্যুর স্মরণে হৃদয় নরম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মৃত্যু স্মরণ করো, কারণ এটি সকল আনন্দকে ধ্বংস করে। মৃত্যু কোনো শেষ নয়। মৃত্যু কেন শেষ নয়, বরং এক চিরস্থায়ী জীবনের শুরু। যাদের মৃত্যু সুন্দর হবে, তাদের পরকাল সুন্দর হবে, আর যাদের মৃত্যু হবে কষ্টদায়ক, তাদের জন্য পরকাল হবে কঠিন। মালাকুল মউত কার কাছে হাসি মুখে আসবে আর কার আত্মার জন্য হবে ভীতিকর, তা নির্ভর করে আমাদের আমলের উপর। আসুন আমরা সবাই আমাদের মৃত্যু স্মরণ করে তওবা করি,
নামাজ কায়েম করি, ভালো কাজ করি এবং সেই দিনের জন্য প্রস্তুত হই যখন মালাকুল মউত আমাদের ডাক দিবেন। আল্লাহ যেন আমাদের মৃত্যুর ইমানের সঙ্গে জান্নাতের সুসংবাদ সহকারে করেন।